প্রত্যেকটা মানুষের জীবনে কিছু ভালো ভালো মুমেন্টস থাকে, ভালো ভালো অ্যাচিভমেন্ট থাকে যা তাকে ফিউচারে ভালো কাজ করতে ইন্সপায়ার্ড করে, তাই না? হ্যালো ম্যাঙ্গো পিপলস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। অ্যাজ ইউজুয়াল আমার দিনটা শুরু হয়েছিল ব্ল্যাক কফি দিয়ে, আর আমি সেদিন অনেক হ্যাপি ছিলাম। কফিটা খেয়ে আমি আমার হেয়ার সেট করতে বসে গিয়েছিলাম। এখানে আমার চুলগুলো অনেক বেশি ফুলে ফুলে ছিল, সেগুলোকে সেট করতে আমি এখানে স্ট্রেটনার ব্যবহার করছিলাম। আর হেয়ার সেট করার পরে যে আমি কত হ্যাপি, দেন রেডি হয়ে আমি বাসায় আড্ডা দিচ্ছিলাম, কথা বলছিলাম। এক্সাইটমেন্টের চক্করে আমি অনেক আর্লি রেডি হয়ে গিয়েছিলাম। তারপর টাইম মতো প্রোগ্রাম অ্যাটেন্ড করলাম। আর এতক্ষণ বুঝিয়ে গিয়েছেন এটা একটা সংবর্ধনা অনুষ্ঠান। গ্রাজুয়েশনে আমাদের ডিপার্টমেন্ট থেকে যারা ভালো রেজাল্ট করেছে তাদের জন্য এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছিল। আমাদের প্রোগ্রামটি শুরু হয়েছিল কোরআন তেলাওয়াত আর জাতীয় সঙ্গীতের মাধ্যমে। তারপর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল, আর সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের জুনিয়ররা অনেক সুন্দর সুন্দর গান পরিবেশন করেছে। তারপর এই তো টপার হিসেবে আমি এখানে স্পিচ দিচ্ছিলাম। তারপর আবার সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল আমাদের। আর জুনিয়রদের অনেক থ্যাঙ্কস, ওরাও আমাদের জন্য সেদিন অনেক এফোর্ট দিয়েছে। অলসো আমাদের টিচার্সদের অনেক থ্যাঙ্কস, আমাদের পুরো ডিপার্টমেন্টকে থ্যাঙ্কস। আর আমাদের প্রিয় ম্যামের স্পিচ শুনছিলাম আমরা এখানে। উনি আমাদের ডিপার্টমেন্টের সবচেয়ে সুইট ম্যাম, এন্ড আমাদের সবার অনেক বেশি ফেভারিট উনি। তারপর এই তো অ্যাচিভমেন্ট নিয়ে বসে আছে, এগুলো দেখে আমি ইমোশনাল হয়ে যাচ্ছিলাম বারবার। প্রোগ্রামটি শেষ হয়েছিল আমাদের ফটো সেশনের মাধ্যমে। তারপর এই যে আমি কত হ্যাপি ছিলাম, সবকিছু নিয়ে মেডেল গলায় পরে আছি। দেন এখান থেকে বের হয়ে গেলাম চা খেতে শহীদ মিনারে। চা খেয়ে ফ্রেন্ডের থেকে বিদায় নিয়ে আমি গিয়েছিলাম শপিং করতে। শপিং শেষে গিয়েছিলাম পিজা বার্গে। এই তো এখানে খাবারের জন্য ওয়েট করছিলাম। আর আমি সেদিন পিজা অর্ডার করেছিলাম, কজ আমার পিজার ক্রেভিং হচ্ছিল অনেকদিন ধরে। সো আমি ভাবলাম একটু লোডেড পিজাই খাই। এই পিজাটার নাম মোস্ট প্রবাবলি বড়লোকি পিজা ছিল। আমি অনেকদিন পর যেহেতু ভয়েস ওভার করছি, আমার এক্সাক্টলি মনে নেই। এই পিজাটার টপিং একদম লোডেড ছিল, তার উপর অনেক বেশি চিজ ছিল। খেতেও খুবই মজা ছিল। নর্মালি আমি 1 স্লাইস থেকে 2 স্লাইসের বেশি খেতে পারি না, কিন্তু সেদিন আমি 3 থেকে 4 স্লাইস পিজা খেয়েছিলাম। আর আমার ফুড পার্টনার যে, সে সেট মেনু ট্রাই করেছিল। ওদের সেট মেনু গুলো খুব মজা হয় আর অনেক বেশি ওভারলোডেড হয়। আমাদের কষ্ট হয়ে গিয়েছিল খাবারটা শেষ করতে। খাওয়া দাওয়া শেষ করে বাসায় এসে ফ্রেশ হয়ে রেস্ট নিচ্ছিলাম। আর এই যে মাছ ধরার ভিডিও দেখছিলাম, সাথে আমার খাবার হজম করতে গ্রিন টি ছিল। আজ এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।